1968 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের কথা আমাদের হয়তো কারোই মনে নেই, কিন্তু সেই বছর ম্যারাথন দৌড়ে যা ঘটেছিল তা ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। সেই বছর অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল মেক্সিকো সিটিতে, যা তানজিনিয়া থেকে অনেক দূরে অবস্থিত। সেই বছর তানজিনিয়ার একজন ম্যারাথন দৌড়বিদ ছিলেন জন স্টিভেন আখওয়ারি। দুর্ভাগ্যবশত দৌড়ের সময় আখওয়ারি পড়ে গিয়েছিলেন, কিন্তু সেটা সাধারণ পড়া নয়, তিনি কঠিন কনক্রিটের উপর পরে অনেক আঘাত পেয়েছিলেন, যার ফলে তার ডান পা কেটে গিয়েছিল এবং হাঁটু ডিসলোকেটেড হয়ে গিয়েছিল। মেডিকেল টিম দ্রুত এসে তাকে ব্যান্ডেজ করেছিল, কিন্তু ডিসলোকেটেড হাঁটুর জন্য হাসপাতালে যাওয়ার প্রয়োজন ছিল। কিন্তু অ্যাম্বুলেন্সে শুয়ে না থেকে আখওয়ারি উঠে দাঁড়ালেন এবং বাকি দৌড়বিদদের পিছনে হাঁটতে শুরু করলেন। তিনি আর স্বাভাবিকভাবে দৌড়াতে পারেননি। হোঁচট খাওয়া, খুঁড়িয়ে হাঁটা, ধীরে দৌড়ানো সব মিলিয়ে তিনি এগিয়ে যেতে থাকলেন। দৌড় শুরু হওয়ার 2 ঘন্টা 20 মিনিট 26 সেকেন্ডে ইথিওপিয়ার ম্যামো ওয়ার্ল্ডে প্রথম স্থানে ফিনিশ লাইন অতিক্রম করলেন। বেশিরভাগ দৌড়বিদ কয়েক মিনিটের মধ্যে শেষ করলেন, কিন্তু আখওয়ারি তখনও অনেক পিছনে ছিলেন। 1 ঘন্টা পর অলিম্পিক স্টেডিয়ামে মাত্র কয়েক হাজার দর্শক অবশিষ্ট ছিল। ম্যারাথন ছিল দিনের শেষ ইভেন্ট এবং বেশিরভাগ মানুষ চলে গিয়েছিল। মনে রাখতে হবে, মেক্সিকো সিটির সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ছিল 7400 ফিট, যা দৌড়বিদদের জন্য অত্যন্ত কঠিন ছিল, কারণ সমুদ্রপৃষ্ঠের তুলনায় এখানে অক্সিজেন 23% কম। ফলে 75 জন দৌড়বিদদের মধ্যে 18 জনই দৌড় শেষ করতে পারেননি। আখওয়ারি রক্তাক্ত ও আহত হয়েও দৌড় শেষ করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। কল্পনা করুন, ব্যথায় কাতর, এবং তিনি সর্বশেষ দৌড়বিদ এবং পুলিশ এসকর্ট তার সাথে, এবং তিনি অবশেষে স্টেডিয়ামে প্রবেশ করলেন। তার পায়ে ব্যান্ডেজ ঝুলছে। তিনি ট্র্যাকে হেঁটে ফিনিশ লাইন অতিক্রম করলেন 3 ঘন্টা 25 মিনিট 27 সেকেন্ডে, এবং তিনি ছিলেন সর্বশেষ ব্যক্তি। তখন অবশিষ্ট কয়েকজন সাংবাদিক দৌড়ে এসে তাকে জিজ্ঞাসা করলেন, এমন অবস্থায় তিনি কেন দৌড় চালিয়ে গেছেন। তিনি সহজ উত্তর দিলেন, আমার দেশ আমাকে 5000 মাইল দূরে এই দৌড় শুরু করতে পাঠায়নি, তারা আমাকে 5000 মাইল দূরে এই দৌড় শেষ করতে পাঠিয়েছে। তার এই অদম্য মনোবল লক্ষ লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছিল এবং তাকে মুকুটহীন রাজা উপাধি দিয়েছিল। এবং এই যে আখওয়ারির গল্প, এটা আমাদের নেতৃত্বের উন্নতিতে কিভাবে সাহায্য করবে। অনেক কোম্পানিতে ম্যানেজারদেরকে কয়েক বছর পর পর নতুন দায়িত্ব দেওয়া হয়, যাতে তারা উচ্চ স্তরের দক্ষতা অর্জন করতে পারে এবং নতুন নতুন চিন্তা নিয়ে আসতে পারে। তারা তাদের পরবর্তী দায়িত্ব সম্পর্কে সাধারণত 2-3 মাস আগেই জানতে পারে। যখন কেউ নতুন দায়িত্ব পায়, তখন তারা মানসিকভাবে বর্তমান কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ভবিষ্যতের দিকে মনোনিবেশ করে। এই অবস্থায় তার বসের চ্যালেঞ্জ হয় তাদের বর্তমান দায়িত্বে ফোকাস রাখা। তখন তাদেরকে আখওয়ারির এই গল্পটি শোনানো হয় অথবা তাদের সাথে শেয়ার করতে হয়, যারা নতুন দায়িত্বের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। মূল বিষয় হলো, যখন আপনার নতুন দায়িত্ব ঘোষণা করা হবে, সবাই জানবে আপনি মানসিকভাবে বিক্ষিপ্ত। তারা বুঝবে আপনি আহত অবস্থায় দৌড়াচ্ছেন, কিন্তু তারা স্টার্টার এবং ফিনিশারের মধ্যে পার্থক্য বুঝবে। আপনি যদি শেষ 3 মাস শিথিল হন, গা ছাড়া মনোভাব নিয়ে কাজ করেন, অনেকেই হয়তো সহানুভূতিশীল হয়ে আপনাকে ক্ষমা করবে। কিন্তু যদি আপনি চান যে মানুষ আপনার সম্পর্কে দীর্ঘস্থায়ী স্মৃতি রাখুক, আপনি ছাপ রাখতে চান, তাহলে ভালোভাবে আপনার বর্তমান কাজ শেষ করুন, যা দীর্ঘদিন মানুষ মনে রাখবে। তাই বলা হয়ে থাকে, ভালোভাবে দৌড় শেষ করুন, কারণ মানুষ এটা খেয়াল রাখে।